ঘুম থেকে উঠেই আমার স্বামী আমাকে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমার বন্ধুর বিবাহের অনুষ্ঠান আছে, সেখানে তোমাকে নিয়ে যাব। সুন্দর একটি শাড়ি পরবা আর আমার মনের মতো করে সাজবা। যেই কথা সেই কাজ। আমি খুব সুন্দর করে সাজলাম। তারপর আমি আর আমার হাজবেন্ড তার বন্ধুর বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হলাম। সেখানে গিয়ে দেখি আমার স্বামীর যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই ওখানে উপস্থিত, সাথে তাদের ওয়াইফরাও ছিল। যাওয়ার পর আমি কিছুটা সংকোচ বোধ করতেছিলাম, কারণ আমাকে কেউ ভালো চোখে দেখছিল না। আমার শাড়ি, আমার পোশাক আশাক দেখে সবাই আর চোখে তাকাচ্ছিল। একবার ভেবেছিলাম যে ভাবিদের সাথে গিয়ে কিছুটা গল্প করি, কিন্তু তারা আমাকে দেখে কিছুটা ইগনোর করতেছিল। সেই কারণে আমি আমার স্বামীর সাথেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমার স্বামীর কিছু ফ্রেন্ড সার্কেল তাকে ডেকে পাশে নিয়ে গিয়ে বলছিল, "কি রে, তুই কত হ্যান্ডসাম, কত ভালো ব্যবসা করিস, অথচ তোর বউ দেখতে এরকম। তুই চাইলে তো এখনো কত সুন্দর যুবতী মেয়েকে বিয়ে করতে পারিস।" আসলেই তো, আমার স্বামী অনেক বড় ব্যবসা করে, তার তো টাকা পয়সার কোনো অভাব নেই। সে চাইলে তো সুন্দর একটা মেয়ে বিয়ে করতে পারে। তার বন্ধুর যে বিবাহের অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে সবাই ছিল আমার থেকে অনেক বেশি সুন্দরী। ছেলে মানুষ কিন্তু মেয়ে মানুষের কাছে টাকা পয়সা চায় না, তারা চায় সুন্দর একটা বউ থাকবে। যাই হোক, এই কথাগুলো তার ফ্রেন্ড সার্কেলরা বলার পর আমার দিকে সে তাকিয়ে থাকলো, আর আমিও তাদের সব কথা শুনলাম। বিশ্বাস করবেন না, আমার এই কথাগুলো শোনার পর এতটা বেশি খারাপ লেগেছিল, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার স্বামীও বুঝতে পেরেছিল যে আমি তাদের কথাগুলো শুনে ফেলেছিলাম। তখন আমার স্বামী যেটা করলো সেটা আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্বামী তখন একটা মুচকি হাসি দিয়ে বলল, "তোরা বিয়ে করেছিস সর্বোচ্চ 2 থেকে 5 বছর আগে, আর আমাদের সংসারের বয়স কত জানিস? 20 বছর হতে চলেছে। আমার বউয়ের বয়স এখন 38 বছর, আর তোদের বউয়ের বয়স হয়তো 25 থেকে 26 বছরই হবে। তোদের বউ তো একজন যুবতী, গ্ল্যামারাস তো থাকবেই, সুন্দর থাকবে, এটাই স্বাভাবিক। আর আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি একদম বেকার ছিলাম। আর ওই যে তোদের ভাবিকে নিয়ে এতক্ষণ যে কথাগুলো বলছি, ওই মেয়েটা যখন আমার পকেটে 10 টাকাও ছিল না, তখন থেকে এই যে 20টা বছর পর্যন্ত আমার পাশেই ছিল। আর তোদের বউরা তো তোদের সফলতা দেখেই বিয়ে করেছে। তোরা বিয়ে করার পরপরই তোদের বউদেরকে নিয়ে ঘুরতে যেতে পারতেছিস, দামি দামি রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছিস, শাড়ি গহনা দিতে পারতেছিস, কিন্তু আমার স্ত্রীকে এগুলো কিছুই দিতে পারিনি আমি। আর এখন যে আমার সফলতা দেখতে পারতেছিস, আমি এত বড় ব্যবসায়ী হতে পেরেছি, এসবের পিছনে সবটাই কৃতিত্ব হচ্ছে আমার বউয়ের। সে না থাকলে আমি এই পর্যন্ত কখনোই আসতে পারতাম না। আর তোরা বিয়ে করেছিস সফলতা পাওয়ার পরে, তাহলে বল, তোদের বউরা তোদেরকে বিয়ে করছে নাকি তোদের সফলতাকে বিয়ে করেছে? কই, আমার বউ তো এটা করেনি। তোদের সাহস কি করে হয় আমার বউকে নিয়ে কথা বলা? এরপর জোরে বলে উঠল, যেখানে আমার বউয়ের সম্মান নেই সেখানে আমি থাকছি না। আর এই কথাগুলো যখন আমার হাজবেন্ড সবার সামনে বলতেছিল, আমি যে কতটা খুশি হয়েছিলাম যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। ওই দিন আমার এমনটাই মনে হয়েছিল, ওইখানে যতগুলো যুবতী সুন্দরী মেয়ে আছে, সবার থেকে বেশি সুন্দরী মেয়েটাই আমি, সব থেকে বেশি গ্ল্যামারাস আমি। স্বামীর মুখে এসব কথা শুনে আমার এত সুন্দর অনুভূতি কাজ করতেছিল, তা বলে বোঝানোর মতো না। আর এই স্টোরিটা এক আপুর লাইফ থেকে নেয়া। সত্যি আপু অনেক ভাগ্যবতী। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।